বাংলা নববর্ষের প্রথম দিন আজ। বাংলার ঐতিহ্যবাহী প্রাচীনতম খেলা, উৎসব মুখর পরিবেশ, শহরের সুন্দর সুন্দর জায়গা, সবকিছুর সংমিশ্রণে আজকের এই ভিডিওটি। কোথায় গেলাম, কি কি দেখলাম, সবকিছু তুলে ধরব। দেখুন আর উপভোগ করুন। ব্রজমোহন কলেজ দক্ষিণ বাংলার অন্যতম অক্সফোর্ড খ্যাত হিসেবে পরিচিত। এর সুনাম ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে। আজ 1432 বঙ্গাব্দ, পহেলা বৈশাখের মেলা দেখতে আমরা যাব বরিশালের ভিলেজ পার্কে। সঙ্গী হিসাবে আমার সাথে যাবে বন্ধু সজীব। কি ভাইয়া এত সময় লাগে আসতে? কেমন আছেন? ভালো আছো? বহুদিন পর। আর কেউ আইবে না, আমি বেরোইছি। মূলত ছোট একটা ভাই ছিল, বেরোর কথা ছিল, তো এখন বেরোইবে না। মূলত ওর জন্য এখানে অপেক্ষা করা। দেখো তো মামা যাইবে কিনা। হ্যালো, এটাই যাই বন্ধু। আজকে গাড়ি সংকট, পাবো না সজীব আসলেই। সমস্যা নেই, আমি চলো চলে যাই। চলেন মামা, আমাকে দাঁড়াই থাকবো 10 মিনিটই লস। আরে ভাই, যেখানে বৃষ্টি হয়েছিল আমি তো মনে করছি আজকে বেরোতে পারবো না। বিকালে প্ল্যান ছিল বেরোম, যেমনি ঝড় ঠড় ছাড়ছিল, পরে 10 মিনিটের মধ্যে ক্লিয়ার। গাড়ি করে আমরা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। বিএম এর সামনে অপরূপ সাজে সেজেছে কৃষ্ণচূড়া গাছটি। শীতের সময় এই গাছের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয়। এখানে যে আগে যে গাছটা ছিল ওইটার মতোই অবিকল। হ্যাঁ, ওইটার মতোই অবিকল। এটা হয়েছে, যাক ওয়েদার ভালো হয়ে গেছে, ভালো হয়েছে। মোটামুটি ঘুরতে বেরোতে পারছি। অনেকদিন বাদে দুই বন্ধুর দেখা হয়, খোঁজ গল্পে পথ চলতে থাকলাম। বাড়ি ঈদে গেলে এরকম সবার সাথে দেখা হয়ে যায় মোটামুটি, সবারই একই অবস্থা। এবার বাড়ি গেলাম, স্বাস্থ্য বাইরে ঢাকায় ছিল, আমরাও ছিলাম, বরিশাল দিয়ে গেলাম। আর বাড়িটা তো আছি, আম টাম চুরি চুরি করে খাইলাম। আগে বেরোয়নি, বৃষ্টি ছিল না, যে অবস্থা ছিল। কলেজের ফার্স্ট গেট পেরিয়ে আমরা এখন বরিশালের জনপ্রিয় একটি রোড অতিক্রম করছি। মূলত রোডের পাশে সারিবদ্ধ গাছগুলো এই রোডের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি প্রাচীর এই স্কুলটি দেখতে যেমন সুন্দর তেমন নান্দনিক। স্কুলটির নজর করার ডিজাইন যে কাউকে মুগ্ধ করবে। প্রাচীর আমলের, প্রাচীন অনেক আগেরই তো। নান্দনিক স্কুল বরিশালের ভিতরে। বন্ধুরা, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এটি, এবং একটু সামনেই রোমাঞ্চকর জায়গা রয়েছে। বরিশালের এই পথে চলার মজাই আলাদা। দুপাশে দুটি রোড, মাঝখানে সারি সারি গাছ বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। আমরা ছাড়াও অনেক দর্শনার্থী ছুটে যাচ্ছেন মেলা উপভোগ করতে। বন্ধুরা, আমরা চলে এসেছি, মাত্র 25 মিনিট লাগছে এখানে আসতে। এখানে এসে যা দেখলাম, অবাক হওয়ার মতো কাণ্ড। দেখে মনে হচ্ছে বৈশাখের মেলা নয়, এ যেন মানুষের মেলা। আমরা এখন আছি মেলার যে মূল গেট রয়েছে সেই গেটের কাছাকাছি। এখানে এত পরিমাণ মানুষ, গেটের ভিতর যেতে হলে মনে হয় যুদ্ধ করতে হবে। গেটের পাশেই রয়েছে ভূতের বাড়ি। মেলার মধ্যে পুরো এরিয়া জুড়ে রয়েছে 50টির অধিক ছোট ছোট মিনি স্টল। প্রতিটি স্টলে আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জিনিসপত্র। এছাড়াও মেলার বাইরের অংশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে, সেটিও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে হাডুডু খেলা শুরু হয়ে গেছে।
হাজার হাজার উৎসুক জনতা গ্রামীণ এই খেলা মন প্রাণ ভরে দেখছেন। প্রথম গেছে না কাবাডি খেলা, আয় রে ও নিজেই তো পড়ে যাইতেছে, কিভাবে খেলবে? কটা মারিছে? দুইটা। ও একটু মানুষ পারে ভাই। খেলা উপভোগ করে আমরা এখন এসেছি বেলস পার্কের পাশে শিল্পকলা একাডেমিতে। দেখুন বন্ধুরা, এখানে অনেক লোক ছোট ছোট বাচ্চাদের নজর কাড়া অসাধারণ নৃত্য উপভোগ করছেন। ও বাচ্চাদের নাচ। ছোট ছোট বাচ্চাদের নজর কাড়ায় দৃশ্য চোখ জুড়িয়ে যায়। শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে আমরা আবার এসেছি মেলার মূল মাঠে। এখানে আবারও একটি ঐতিহ্যবাহী মজার খেলা শুরু হতে চলেছে। এবার তৈলযুক্ত গাছ বেয়ে উপরে উঠে কলা পাড়তে হবে। কলা যে পাড়তে পারবে তার জন্য রয়েছে পুরস্কার। তবে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে কলা ঝুলানোর ব্যাপারটা সত্যি সবাইকে হাসিয়েছে। আবারও উৎসুক দর্শনার্থীরা এই খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল। প্রত্যেক অংশগ্রহণকারীকে 3 মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কলা ছুঁতে না পারলে পরবর্তী প্রার্থী অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও দর্শনার্থীরাও এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। তোলযুক্ত কলা গাছে ওঠা সত্যি কষ্টসাধ্য ব্যাপার। গ্রামের ঐতিহ্যবাহী খেলাটি শহরের ভ্রমণ পিপাসু মানুষের অন্যরকম আনন্দ দিয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ হারুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। কোথায় দেশে যাও না? যাই না, দেশে যাই আবার আইতো। কবে গেছিলা? আইলে কবে? লাস্ট বাড়ি গেছি ঈদে, ঈদ দিয়ে আইছি। তোমার কি অবস্থা? আমি দেখছিলাম ওই যে সময়। হারুন ভাইকে নিয়ে আমরা কিছু একটা খাওয়ার জন্য চলে আসলাম। পেয়ারা না আনারস খাবার? পেয়ারা এলো, হ্যাঁ আনারস, আনারস লাও তাইলে সমস্যা নেই। মামা দিয়েন তো, বানাই খাবা? লবণ দিয়ে খেলে ভালো হয় না? লবণ দিয়ে দেন। ওনাকে যে সরিষা ভালো লাগে না আমার, কেমন লাগে মাঝে মাঝে। সুযোগ কাটিল বাড়িতে যাওয়া হয়? 9 তারিখে? এটা তো লম্বা ছুটি গেছে। মিষ্টি আছে কিন্তু পেয়ারা মিষ্টি নেই, এই জন্য পেয়ারাগুলো একবার পানি পানি। হালকা লবণ দিয়ে আনারস মাখানো বেশ ভালোই লাগলো। খেতে খেতে আমরা কিছুটা আলাপচারিতা করে নিলাম। সাব্বির কথা হয় খেললো। সাব্বির তো আজকে প্রোগ্রামে আসছিল সদর। সকালে কি জানো কারা কারা ছিল ওরা? ওই জায়গায় শোভাযাত্রার মতোই আর কি। অনেকদিন পর এমন উন্মুক্ত জায়গায় রাইড পেয়ে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করলো।
ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ধীরে ধীরে মানুষের চাপ আরো বাড়তে লাগলো। কানায় কানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলাকে জমজমাট করে তুললো। রসুনে কি স্বাদ বেশি? এ ভাই আমাদের রসুন দিন তো। কত করে রসুন? 100 গ্রাম? 100 গ্রাম 60। প্যাকেট কত? প্যাকেট কত? ছোট প্যাকেট, মিনি প্যাকেট। মিনি প্যাকেট কত করে ওজনে যাবে তাই। দেন? ওজনে বিক্রি করবে? 50 টাকার দেন ভাই। এ ভাই 50 টাকার দেন। খাবেন? হ্যাঁ খাবো। ভালো বিক্রি না ভাই, বন্ধু একটু খাইয়ে দাও। ভাই খাইতে পারবো 50 টাকার? যে যে ইনেছে দেখতে তো ভালো লাগে। কেন নাম রসুন? জিভে জল এসে পড়ে না দেখলে এমন একটা অবস্থা। এই কয় টাকা দিচ্ছেন? এই কত? এই মিয়া, ঝামেলা করো না তো। আর টাকা দিব না খাইলে আগে টাকা দিব না। 50 টাকার আছে ভাই। আরেকটা চামচ দেন তো। চিনি খেলে তো চিনি ম্যাজিক শুধু তারা গিরতেছে। ভাই আমরা বেরোই লো, টাকা দিব না। কেমন লাগে বন্ধু? এক্সপেকটেশন অনুযায়ী হয় না। ভাই 50 টাকা কম বলা আমাকে লাগাবে গাড়ি না উল্টা 20 টাকা ভর করতেছে। এই যে কম পাবে এটাই স্বাভাবিক, তা খারাপ না। বিকেল থেকে রাত পর্যন্ত লম্বা একটা সময় ঘোরাঘুরির পর এবার মেলা থেকে যাওয়ার সময় হয়েছে। বৈশাখের মেলা এসে সুন্দর একটি মুহূর্ত কাটালাম আমরা। আশা করি আমাদের সাথে আপনারাও উপভোগ করবেন। নতুন বছরের প্রতিটি দিন হোক রঙিন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।